বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুবই মজাদার করে ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো ভর্তাটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে, কালো জিরা দিয়ে। কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আমি 41টার মতো। এরপর তেলে গুঁড়ো করে পাটার মধ্যে গুঁড়ো করে নিছি। দেখুন বন্ধুরা, খুবই সুন্দরভাবে এটা গুঁড়ো করে নিছি। এমনভাবে গুঁড়ো করে নিতে হবে। এতে দেখুন, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা 6-7টা রসুনের কোয়া নিয়ে বেরেস্তা করে নিছি সয়াবিন তেলের মধ্যে। রসুনটা আমি থেতো করে তারপরে দিই, এভাবে পেঁয়াজের সাথে বেরেস্তা করে নিছি একসাথে। পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, যে যেভাবে পেঁয়াজ খেতে পছন্দ করেন ওভাবে দিলে হবে। কালো জিরা, যেহেতু কাঁঠালের বিচি আর কালো জিরা এই ভর্তার রেসিপিটা, তো এখানে আস্ত কালো জিরা 4 চামচ, ছোটোগুলো 3 চামচ নিয়ে আমি কিন্তু পাটার মধ্যে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিছি। তো পেঁয়াজ বেরেস্তার সাথে কালো জিরা গুঁড়ো করাটা দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেব এখানে কাঁচামরিচ। আমি যতটুকু ঝাল পছন্দ করি বন্ধুরা অতটুকু দিছি। তো আপনাদের যদি ভালো লাগে, আমার এই রেসিপিটা করার ইচ্ছা থাকে করলে, তাহলে আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিবেন। তো কাঁচামরিচটা আমি তেলে তারপরে দিয়ে এটা পাটায় পিষে নিছি। তো কী কারণ আমি সবগুলো তেলে দিচ্ছি এটাও বলতেছি। তো সেই সাথে তো ধনিয়া পাতা একটু বেশি করে নিছি, এটাও তেলে নিছি তাবার মধ্যে। তো টালার কারণে এটা একদম অল্প হয়ে গেছে, শুধু জাস্ট পানিটাই শুকাই নিছি আমি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি এগুলো ভাজা করার সময় কোনোটার মধ্যে আমি লবণ দিই নাই। তো এখন স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো যতটুকু ভর্তার আন্দাজ অনুযায়ী অতটুকুই দিলাম। তো এরপর দেখুন, আমি কিন্তু এগুলো ভাজা মানে কাঁচামরিচ ভাজছি শুকনো। তো এখন স্বাদ অনুযায়ী এখানে আমি সর্ষের তেল দিয়ে দিছি, সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা বেরেস্তা করে নিছি। ধনিয়া পাতাটাও শুকনো টালা হয়েছে। এরপর কাঁচামরিচ তো শুকনো টালা হয়েছে। অবশ্যই সে পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ভাজার পর ওই ভাজা কড়াইয়ের মধ্যেই এগুলো টেলে নিছি। এরপর কালো জিরাটা কিন্তু আমি শুকনোভাবে টেলে তারপরে দিয়ে পাটায় গুঁড়ো করে নিছি। তো এখন স্বাদ অনুযায়ী বন্ধুরা আমি এগুলো দিয়ে ভালো করে সব মশলাগুলো একসাথে মেখিয়ে নিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে করে এগুলো সব এই যে কাঁঠালের বিচির গুঁড়োটা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। তো আমার এটা সব কিছু টালার মানে হচ্ছে বন্ধুরা, যেহেতু এটা আমি একটু শুকনো মানে তেমন ভিজা ভিজা করব না, যাতে একটু দুপুরবেলায় করলে দুপুরে করেন 10টার দিকে বা 9টার দিকে করেন সকাল, তো সারাদিনও থাকবে, রাত পর্যন্ত থাকবে। এই জন্য আমি এইভাবে সবগুলো টেলে নিছি, যাতে ভর্তাটা করলে রাত পর্যন্ত রেখে খাওয়া যায়। তাই তো ভিজা করলে যাতে সন্দেহ লাগে যে ভর্তাটা যদি থাকবে না এই গরমে, তাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও রাত পর্যন্ত খাওয়া যাবে। আর তাছাড়া ভর্তাটা করার পরে কিন্তু নর্মালে রেখে বেশি করে করা হলে তাহলে এটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রেখেও খাওয়া যাবে, সমস্যা হবে না। তো বন্ধুরা, এমনই অবস্থা হয়েছে যে আজকে সারাদিন ওয়েভারের লাইনটা ঠিক করার কারণে মেইন সুইচ যেখানে ওইখানে নাকি লাইন ঠিক করতেছে, তাই আসছে দুপুর 3:30টার দিকে। এত ভর্তাটা হয়ে গেছে। যাদের ভালো লাগে ভর্তাটা এইভাবেও করে রাখতে পারেন। দেখুন কত সুন্দর লাগতেছে। তো যেমনি অসাধারণ লাগতেছে বন্ধুরা, তেমনি কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হেলদি একটা স্বাস্থ্যকর ভর্তার রেসিপি করে দেখালাম বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো ভালো লাগলে আপনারা এভাবে লাড্ডুর মতো করে নিতে পারেন, তো এভাবে ঝুড়ো ঝুড়ো করে রাখতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। অনায়াসে ফ্রিজে রেখে 1 সপ্তাহ আপনারা খেতে পারবেন নর্মালে। বন্ধুরা দেখুন, চুলার উপরে বসিয়ে দিলাম লাড্ডুটা করার পর কাঁঠালের বিচি আর কালো জিরার অসাধারণ ভর্তা করে। যেহেতু চুলার উপরে বসালে একটু আলোটা ভালো হয়, তাই চুলার উপরে বসিয়ে ভর্তার লাড্ডু রেসিপিটা প্লাস আবার একটু ভিডিও করলাম। এখানে 2টা ডিম ভাজা করব। তো এখানে কাঁচামরিচ, গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি
আর লবণ স্বাদ অনুযায়ী আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা দুটা ডিমের আন্দাজ অনুযায়ী আমি দিলাম বন্ধুরা। তো দেখুন মেখে নিলাম সুন্দর করে। আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। গুঁড়ি মরিচটা দিলে হয় কি ডিম ভাজাটা একটু খেতে ভীষণ ভালো লাগে, সেই সাথে কাঁচামরিচ থাকলো। তো বন্ধুরা ডিম মাখার পরে দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিলে হয় কি ডিমটা ভীষণ মানে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা এইটা দেখুন আমি খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। তাড়াহুড়ো না হলে কিন্তু এটা আরও সুন্দর হতো। যেহেতু ছেলেটা গোসল করে বের হয়ে গেছে, বলে যে আম্মু কতক্ষণ লাগবে, খিদে লাগছে। আমি বলে যে এখন নাস্তা খাইস না, আমি ডিম ভেজে দিলে ভাত খেয়ে নিস, যেহেতু 2টা 2:30 বেজে গেছে তাই। তো বন্ধুরা হয়ে গেছে ডিম ভাজিটা। তো ছেলেটাকে বাদ দিয়ে দিই। তো বন্ধুরা ডিমটা ভাজার পরে এখানে ডালটা বসাই দিছি। তো ডালের মধ্যে শুধু পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি একসাথে পানি দিয়ে বসায় রাখছি। এর আগে কিছুক্ষণ ভিজে রাখছি ডালটা। ভিজে রাখার পর ধুয়ে তারপর দিই এটা সিদ্ধ হওয়ার জন্য বসায় দিছি। তো বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। এখন তেলটা দেওয়ার মানে হচ্ছে তো আমি আজকে ভেন্ডিটা ভাজি করব খুবই সুন্দর করে নিরামিষ। তো দেখতে থাকুন। তো এটা তেলটা গরম হয়ে গেছে। এখানে রসুন থেতো করে রাখছি। তো ঝাল যেভাবে খাবেন ওভাবে দিবেন। আমি আমার ঝাল যতটুকু লাগে অতটুকু দিছি। পেঁয়াজ কুচি দিছি একটু বেশি করে, এই 3টা একসাথে দিয়ে দেবো। তো পেঁয়াজ রসুন এগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। হলুদের গুঁড়ি ছোটো 4 চামচে, আধা চামচ থেকে কম মরিচের গুঁড়িও আধা চামচ থেকে কম, স্বাদ অনুযায়ী লবণ, এর মধ্যে তেলে রাখা জিরার গুঁড়ি একদম ছোটো 4 চামচগুলোই ধরেন 4 ভাগের 1 ভাগ দিলাম। এগুলো দিয়ে দেবো। আমি গুঁড়ি মরিচটা দিই ভেন্ডি ভাজির মধ্যে, ভীষণ ভালো লাগে খেতে। পরে এখন এই তো বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ যাওয়ার পরে এই তো ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। এটা ভেন্ডিটা দেওয়ার পর উল্টা পাল্টায় নেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। গুঁড়ি মরিচ আর একটু জিরা গুঁড়ি দিয়ে খুবই অসাধারণভাবে ভেন্ডি ভাজিটা করলাম। হলুদের গুঁড়ি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এটা এখন এটা পিরিচে নিয়ে নেব। দেখুন কালারটাও নষ্ট হয় নাই, যেহেতু আমি একটু ঢাকনা দিই নাই। একটু লাল লাল হয়েছে, কেমন সুন্দর লাগতেছে। খেতেও কিন্তু সেরকম মজার হয় এভাবে কিন্তু ভাজি করলে নিরামিষ। ওরা দেখুন খুবই মজাদার করে ভেন্ডি ভাজিটা হয়ে গেল। তো একটা মাটির প্লেটে নিয়ে নিলাম। কেমন অসাধারণ লাগতেছে আপনারাই বলুন। 5 মিনিট সিদ্ধ করে উতরানোর পরে 5 মিনিট সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। ডালটা নামিয়ে রাখছি। নামিয়ে রাখার পরে ভেন্ডিটা ভাজি করে নিছি। ঢেকে রাখার কারণে দেখুন মসুর ডালটা কেমন ফেটে ফেটে গেছে। ওই যে গরমের ভাতে এটা মানে আধা সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের যেহেতু অনেক সময় অনেক কাজ থাকে, 2 চুলাই ঝামেলা থাকার কারণে পারি না। তো ডালটা এইভাবে জাল দিয়ে যদি নামায় রাখেন তাহলে সিদ্ধ হয়ে যায়। এটা আধা সিদ্ধ হয়েছে, কিন্তু আমি এখনও আবারও 5-10 মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। কারণ এটা একটু ডালটা যদি ভালো করে থকথকে না হয় মানে খেতে ডালটা ভালো লাগে না। 3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। সেই সাথে স্বাদ অনুযায়ী একটু পেঁয়াজও দেবো অল্প করে। পেঁয়াজ আর রসুনটা বেরেস্তা করে নিলাম বন্ধুরা। তো এখন একটু ডালের মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন ডালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই কড়াইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এটা ইচ্ছে থেকে আমি কালো করে ফেলছি, মানে তেল তেলে করার জন্য। তো এটার মধ্যে সব কিছু করতে খুবই ভালো লাগে, ভীষণ সুবিধা হয়। তো বন্ধুরা এই তো দেখুন ডালটাও হয়ে গেল। মাশাআল্লাহ কালারটাও ভীষণ সুন্দর আসছে। লাস্ট পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়াতে ডালের লুকটাই আরও পাল্টিয়ে গেল। তো তেমন ঘনও না তেমন পাতলাও না, নিয়মে ডালটা করলাম বন্ধুরা। আপনাদের সবাই যদি ভালো লাগে আমার এই সাধারণ রেসিপিগুলো। তো আজকে যেহেতু আমার একটু ঘরে কাজ ছিল, মানে 3 রুমে 3টা ফ্যান পরিষ্কার করছি, ঘরটার ঝেড়ে একটু নিচে মশা মাছের কাজ করে, মানে ঘরটার টাইসালা ঘর মোছার পরে
লাস্ট পর্যায়ে দেরি হয়ে গেছে আজকে রান্নাটা। চট জলদি হালকা পাতলা যেগুলো রান্না করে খাওয়া যায় এগুলো করলাম। তো ডালটাও একটা টিপস শেয়ার করলাম কিভাবে তাড়াতাড়ি করা যায় দুই চুলাটা বন্ধ থাকলে, মানে রান্নার কাজে ব্যস্ত থাকলে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। যদিও আমার এই ভর্তার রেসিপি, ডিম ভাজি, ভেন্ডি ভাজি, ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই সাধারণ রান্নাগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।